অনেকেই গরু নিয়ে এসে পড়েছে আমার পাশের বাড়ি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার বাড়ির গেট থেকে আসলে আমার পাশের বাড়িতে দুটো গরু নিয়ে এসছে এবং গরুগুলি বেশ হৃষ্টপুষ্ট দেখে ভালো লাগছে। আর আসলে এরকম বড় গরু মনে হয় সবাই দেখতে পছন্দ করে, কিন্তু কিনতে চায় সবাই ছোট গরু। যদিও আমার বড় গরু খুব একটা পছন্দ না, তারপরও গরুগুলি দেখে এতটা বেশি ভালো লাগছে, ভাবলাম কাছে গিয়ে একটু দেখি আসলে গরুগুলি দেখতে কীরকম। তো গরুগুলি কিন্তু বেশ বড় হৃষ্টপুষ্ট। আর এই গরুগুলি 1,80,000 করে ওরা নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, বললো যে এক একটা গরু 1,80,000 করে পড়েছে। এবং দেখো তোমরা গরুগুলি কিন্তু বেশ ভালো এবং বলো না বেশ মানে চঞ্চল হৃষ্টপুষ্ট, মানে দেখে খুব ভালো লাগলো। গরুগুলি আসলে অসাধারণ ছিল। আর গরুর কালারগুলিও বেশ ভালো। আমরা ছোটোবেলা যখন আশেপাশের বাড়িতে কারো বাসায় গরু নিয়ে আসতো, তো সেখানেই দেখা যেত আমরা সেই রাত পর্যন্ত বসে থাকতাম, গরুদের আশেপাশে গিয়ে থাকতাম, দেখা যায় ওদের খাবার খাওয়াতাম। তো নর্মালি আশেপাশে বাড়িতে যদি কারো গরু নিয়ে আসে, এটাও কিন্তু একটা উৎসবের আমেজের মধ্যে পড়ে যায়। নর্মালি আমাদের এরিয়াতে কিন্তু এরকম হয়। আর এখানে ওরা কোরবানির গরুদের খাবার রেডি করছে। তো আমি গরুগুলি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো গরুগুলি আসলে আমি বাড়ির গেট থেকে দেখছিলাম। দুপুরবেলা খাওয়ার পর একটু চা কিন্তু আমার প্রয়োজন। তো চার জন্য চলে এসেছি কিচেনে। চাটা হচ্ছে একদমই পিওর ন্যাচারাল মশলা টি, আদা, তার সাথে এলাচ দিয়ে একটা সুন্দর মশলা টি হচ্ছে, যেটা আমার অনেক প্রিয়, যেটা আমি আদাটা দিয়ে দিয়েছি। আর এখন বাকি আছে হলো এলাচটা। তো দুপুরে খাওয়ার পর মনে হয় না, আমার মনে হয় আমার মতো অনেকেই খাওয়ার পর, আমার যতটুকু ধারণা, মানে খাওয়ার পর দুপুরে মানে মেনলি লাঞ্চের পর মনে হয় যেন একটু চা কফি খাই। যদি নাও হয় তাহলে এটা কিন্তু বদ অভ্যাস। কারণ আমি দুপুরবেলা লাঞ্চের পর একটু চা খাওয়ার আমার অভ্যাস আছে। একটা সময় আমি প্রচুর কফি খেতাম, কফিটা এখন আমি আর খাই না, মানে এখন আর ভালো লাগে না। তবে এখন আমি চাটা বেশ পছন্দ করি এবং চাটা আমি 2 বেলা বা 3 বেলা খাই। মানে 2 বেলা অবশ্যই খাই। তবে বাসায় থাকলে এই যে যেমন ধরো দুপুরের পর এই যে এখন একটু চা হচ্ছে, মশলাটি এখানে দিয়েছি, একটু আদা, তার সাথে একটু এলাচ, আর আমার হয়ে যাচ্ছে মশলাটি। আর আমাদের এখানে কিন্তু ঈদের আমেজটা অলরেডি কিন্তু চলে আসছে। পাশের বাড়ি ওরা দুটো গরু কিনেছে, গরুটা দেখে আসলাম গিয়ে, বেশ ভালো লাগলো, সুন্দর বেশ হৃষ্টপুষ্ট গরু। আর আমার কিন্তু কোরবানির সময় এই জিনিসটা খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে খুব এনজয় করতাম এই গরুটা, খুবই এনজয় করতাম। গরু যখন পাশের বাড়ি কেউ গরু কিনে নিয়ে আসতো, মনে হয় যেন আমাদেরই গরু কিনে নিয়ে আসছে। আমি একদিন দৌড়ে সেখানে যেতাম, আমি আমার বোন, আমরা সারাদিন সেখানে দাঁড়া থাকতাম, মানে অন্যদের গরুকে খাওয়াইতাম। তো এই জিনিসটা সবসময় ছিল। তো আমার চাটা হয়ে গিয়েছে। এই মশলাটিটা এমনিতেও অনেক হেলদি থাকে, তো হেলদি 1 কাপ চা করছি। ভাবলাম দুপুরের পরে আমার ঠিক বাসায় থাকলে চাটা খেতেই হয়। চাটা হচ্ছে আমার মশলাটি, আদা আর একটা এলাচ, তার সাথে 2 চামচ চা পাতা, 2 চামচ দুধ আর 1 চামচ চিনি। তো সুন্দর 1 কাপ ঘন চা, সুন্দর 1 কাপ ঘন চা, এলাচি, আর তার সাথে হলো আদা, হেলদি 1 কাপ চা দুপুরের জন্য।
তো এই হলো আমার হেলদি 1 কাপ চা দুপুরের আফটার লাঞ্চ। চিনিটা দেখে নেই। ওয়াও, এলাচি এলাচা। এলাচি দিয়ে 1 কাপ চা, অসাধারণ টেস্ট। ঈদের আমেজটা তো চলেই এলো, আর আমাদের এখানে কিন্তু বেশ ভালো একটা আমেজ অলরেডি চলছে। আর আমি তো পাশে মানে আশেপাশে বাড়ি কার বাড়িতে গরু আসছে সেটাও গিয়ে দেখে আসলাম। একদম পাশের বাড়ি, আমার পাশের বাড়ি, ওখানে 2টা গরু আছে দেখলাম। তো আমার এই জিনিসটা আমি খুব এনজয় করি ঈদের সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি তার সাথে টিভি দেখাটাও এনজয় করি। আর এখন টিভিতে হচ্ছে ক্রাইম পেট্রোল, অনেকেরই খুব জনপ্রিয় একটা প্রোগ্রাম, আর আমারও বেশ ভালো লাগে। তো 1 কাপ চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। এলাচি দিয়ে 1 কাপ চা, অসাধারণ মজা। আমি রেগুলার ভিডিও করতে পারি না, ভিডিও দিতে পারি না। তোমরা যারা আমার ভিডিও দেখো বা আগে দেখতে, তারা চাইলে আমার লাইভেও চলে আসতে পারো। আমি তবে রেগুলার লাইভটা কিন্তু অবশ্যই করি। একদম মানে স্বতঃস্ফূর্ত, মানে এক স্ট্রং প্লাস খুব ঘন, প্লাস এলাচি দেওয়া, অসাধারণ লাগতেছে চাটা। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ব্লগ ভিডিও, যেটা দিতে পারি না চেষ্টা করি। আজকে যেমন একটু চেষ্টা করলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ করতে। আর আজ ফ্রাইডে, আজকে থেকে মূলত আমার অফিস ছুটি। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, দেন টিউসডে পর্যন্ত ছুটি। তারপরে হলো ওয়েডনেসডে, থার্সডে আমার অফিস আছে। তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও তোমাদের কেমন লাগলো। আর আমাদের এখানে বাচ্চারা কিন্তু অনেক মজা করছে। আর আমি যদিও ছোটো থাকতে বেশ লম্ফচম্প করেছি, কিন্তু এখন আর করতে পারছি না। অসম্ভব সুন্দর একটা ওয়েদার। আর আজকে আসলে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে ভেবে, কিন্তু অনেকে